আখেরাতে এটার উপকার কি, বারজাকি জীবনে এটার উপকার কি পাবো যদি কোরআনকে আমরা ধারণ করি, কোরআন তেলাওয়াত করি। উতার রজুল ফি কবরিহি ফাইজা উতিয়া মিন কিবালি রাসি দাফাআতহু তিলাওয়াতুল কোরআন। কবরে যখন আযাব হবে, এই আযাব যদি মাথার দিক থেকে আসে, কোরআন তেলাওয়াত সেই আযাবকে বাধা দিবে, রক্ষা করবে। যদি আমি কোরআন তেলাওয়াত করে থাকি, কবরে আযাবের ক্ষেত্রে মাথার দিক থেকে আসতে বাধা দিবে কি? কোরআন তেলাওয়াত। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি দাফাআতহু সাদাকা, আর যখন সামনের দিক থেকে আসবে সাদাকা এটাকে বাধা দিবে। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি দাফাআহু মাশিহু ইলাল মসজিদ, আর পায়ের দিক থেকে যদি আসে, পায়ের দিক থেকে আসলে মসজিদে যাওয়াটা বাধা দিবে। এই মসজিদে পায়ে হেঁটে আসাটা এটা আমাদের জন্য কবরের আযাব থেকে নিজেকে রক্ষার কারণ হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা তো জানি প্রসিদ্ধ কিছু হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করে কোরআন তোমাদের তেলাওয়াতকারীর জন্য কি করবে? সুপারিশ করবে কিয়ামতের দিন। তাহলে আখিরাতের লাভ। আর প্রত্যেকটা হরফে, কোরআনের প্রত্যেকটা হরফে 10 নেকি, প্রত্যেকটা হরফে, অক্ষরে। আলিফ লাম মিম যদি পড়ি এখানে 30 পেয়ে গেলাম। এভাবে প্রত্যেকটা হরফে 30 করে নেকি, কমপক্ষে এটা কমপক্ষে 10 থেকে 700 পর্যন্ত বা আরও বেশি আমার নিয়ত অনুযায়ী আমি সব পেতে পারি। এবং কোরআনের ব্যাপারে কি মর্যাদা দেখুন, সূরা তিরমিজির বর্ণনা, ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি। কোরআন আমাদের জন্য কিয়ামত দিন কিভাবে সুপারিশ করবেন? বলেন আল্লাহ, হে আল্লাহ, উনাকে আপনি ইয়া রাব হাল্লিহি, তাকে আপনি মুকুট পরিয়ে দিন। ফায়ুলবাসু তাজ আল কারামা, এরপর যে ব্যক্তি কোরআনকে ধারণ করেছে তাকে সম্মান এবং মর্যাদার মুকুট পরানো হবে। সুম্মা ইয়াকুলু ইয়া রাব জিদহু, আল্লাহ এটা হয়নি, আরও কিছু লাগবে, আপনি আরও বাড়িয়ে দিন তার সম্মান মর্যাদা। ফায়ুলবাসু হুল্লাতাল কারামা, এরপর মর্যাদার পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুলু ইয়া রাব ইরদা আনহু, আল্লাহ হয়নি, আরও লাগবে, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ফায়ারদা আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়া হাসানা, এরপর বলা হবে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো, মানে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তার একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এমনকি কোনো বর্ণনা এসেছে যে পিতামাতার, যারা কোরআন শিক্ষা দিবে, যে পিতামাতা তাদের সন্তানকে, তাদেরকেও এমন মর্যাদা দেওয়া হবে, এমনটি কোনো বর্ণনা এসেছে। যদিও সেই সনদ নিয়ে কেউ আপত্তি করেছেন, তবে অনেক ওলামা ইকরাম গ্রহণযোগ্য বলেছেন এই বর্ণনাগুলোকে। তার মানে আপনি নিজেও যদি কোরআন পড়েন, সন্তানকেও পড়ান, সেটার মর্যাদাও আপনি পাবেন। এবং জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য এই কোরআন আমাদের জন্য যথেষ্ট হতে পারে। লাউকান আল কোরআন ফি ইহাবিন মা মাসাতুন নার, কোরআন যদি কারোর শরীরে থাকে তাহলে ওই চামড়াকে, যে চামড়ায় থাকবে সে চামড়াকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবং কিন্তু যদি এর বিপরীত হয়, কোরআন থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে দিই, বিপরীতটা যদি হয়, এগুলো তো হলো আমরা রক্ষা পাবো বিভিন্নভাবে আখিরাতে। বিপরীতটা হলে ওয়ামানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, জিকির বলতে সব থেকে বড় জিকির হলো কোরআন, এই জিকির থেকে মুখ ফিরে নিল, সে সংকীর্ণ জীবনযাপন করবে এই দুনিয়াতে। শান্তি আপনি পাবেন না এই কোরআন থেকে দূরে থেকে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় তার হাসর করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার, আমি অন্ধ কেন আজকে? ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করেছিলে। কাযালিকাল ইয়াউমা তুনসা, এই কারণে আজকে তোমাকেও উপেক্ষা করা হবে। তুমি যেমন এই আয়াতগুলোকে দুনিয়াতে উপেক্ষা করেছো, তোমার কাছে আমার আয়াত যাওয়ার পরও আজকেও তোমাকে উপেক্ষা করা হবে। তার মানে পরিণতিটা বুঝতেই পারছি কি হতে পারে।